টানা বৃষ্টি ও বন্যার পানিতে 3টি জলাশয় থেকে প্রায় 10 লাখ টাকার মাছ ভেসে গেছে। এতে ব্যাপক ক্ষতি হওয়ার দুশ্চিন্তায় পড়ছেন মৎস্যচাষী মোহাম্মদ নুর হোসেন। সরকারিভাবে প্রণোদনায় সহায়তা না পেলে ঋণের বোঝা নিয়ে নুর হোসেনকে মানবদের জীবনযাপন করতে হবে। এই বন্যার পানি আমরা এলাকার সব মানুষের মাছ চলে গেছে। নুর হোসেনের 3টা জলা মাছ চলে গেছে। এখন আর বহুত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার বিকেলে সরেজমিনে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের দক্ষিণ কালেশ্বর গ্রামে অবস্থিত গুচ্ছ গ্রাম সংলগ্ন মৎস্যচাষী নুর হোসেনের 3টি জলাশয় পরিদর্শন করে স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্ষতিগ্রস্ত চাষী নুর হোসেন এই তথ্য জানান। আমার নুর হোসেন চাষা এখানে 3টা জলা রয়েছে। 3টা জলার মাছ বন্যার পানি লওয়া সব বাসি গেছে। একটা পুরি নাই জলার ভিতরে, এখন সব চলে গেছে বাসি। 3টা জলা, এই জলাগুলো রাখছি 5 বছর জন্যই যারা। তো আসলে কখনো দেখিনো এখানে বন্যার পানি বা বৃষ্টির পানিতে কখনো এবার পানি উঠানো না ডুবো না। এবার সর্বপ্রথম অচূড়ান্ত পানি হয়েছে। পানির কারণে 3টা জলা ডুবে গেছে। কারণ আমি সর্বমোট 12 থেকে 14 লক্ষ টাকা ইনভেস্ট করছি এখানে। তো অচূড়ান্ত যে পানিগুলো হয়েছে এই পানি আমার বয়স আমি দেখিনো। আর এই যে ফাঁসেরটা তো সিঁড়ি চলেই গেছে একবারে, ওগুলো কিন্তু ডুবে গেছে, ওটাও ডুবে গেছে, এটাও ডুবছে, আর এটা ডাইরেক্ট সিঁড়ি চলে গেছে। তিনি এখন এতটা নিঃস্ব হয়ে গেছেন যে তিনি যে ঘুরে দাঁড়াবেন তার সে সুযোগ আর নেই। তো দাবি হচ্ছে সরকার এবং সংশ্লিষ্ট যারা আছেন মৎস্য কর্মকর্তারা, তারা কেউ যদি 3টি জলা পরিদর্শন করে তাকে আর্থিকভাবে সহযোগিতা করে বা কোনো লোন দেয়, তিনি যেন ঘুরে দাঁড়াতে পারে, তাহলে তিনি দাঁড়াতে অন্তত তিনি একেবারে নিঃস্ব হয়ে গেছেন। তিনি অনেক টাকার ঋণগ্রস্ত হয়েছেন। আমরা এমনটা প্রত্যাশা করবো জেলা প্রশাসক, নির্বাহী কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তা যেন যে কোনো কেউ এখানে ভিজিট করে ওনাকে আর্থিকভাবে সহায়তা করবে, এমনটা প্রত্যাশা করা। নয়তো নুর হোসেনের মতো মৎস্যজীবীরা, মৎস্য খামারিরা বিলুপ্ত হয়ে যায় বাংলাদেশ থেকে। মোহাম্মদ রুবুল হোসেন, দক্ষিণ কালেশ্বর, লক্ষ্মীপুর।